হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي العربي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد मेरे आजीज़ दोस्तों और बुजुर्गों, अल्लाह रब्बुल आलमीन दरबार लाखों कोटि शुक्र सुजूद যে মহান রব্বুল করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু মুযাকারা আপনাদের সামনে করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদের বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে থাকো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আর রাখো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাত, কুনতুম না বলে তোমরা খায়রা উম্মাতি, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানানো হয়েছে, এই কথা না বলে উখরিজাত লিন-নাস, মানুষের কাছে তোমরা বের হও, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা কুনতুম বলেছেন, এখানে আনতুম তো বলতে পারতেন, আনতুম খায়রা উম্মাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তোমরা, মুহাম্মদের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা হলো শ্রেষ্ঠ উম্মত। এই কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম কেন বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতুম, আল্লাহ এই কারণে বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত তখনই হবে উখরিজাত লিন-নাস, যখন মানুষের পাশে তোমরা বের হবে, মানুষের কাছে তোমরা বের হয়ে কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের তোমরা আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করবে, তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, এখানে এইটা না বলে আল্লাহ রাব্বুল আলামিন আনতুম বলতে পারতেন, কিন্তু আনতুম এই কথা এই জন্য বলেন নাই, তোমরা কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত তখনই হবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের তোমরা আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করবে। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে, তখন উখরিজাত লিন-নাস, মানুষের পাশে তোমরা বের হও, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করো। এখন আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ একে একে নবী এসেছিলেন
দুনিয়ার মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছেন। কিন্তু আমরা জানি আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, নবীগণের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশেষ নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আর আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন না। এই নবী উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কোন উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে? কারা শ্রেষ্ঠ উম্মত হবে? তারাই শ্রেষ্ঠ উম্মত তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের দ্বারা আদেশ দিবে, সৎ কাজের জন্য মানুষকে আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা বাধা প্রদান করবে। তো মেরা মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন শ্রেষ্ঠ উম্মত আমাদের, কখন শ্রেষ্ঠ উম্মত হব? এই উম্মত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা শ্রেষ্ঠ উম্মত কখন হবে? তখনই শ্রেষ্ঠ উম্মত হবে যখন কালেমার দাওয়াত দিবে, মানুষকে সৎ কাজের থেকে উদ্বুদ্ধ করবে, দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু ওয়ালাউ আয়া, তোমরা প্রচার করো, প্রচার করো, ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো, কার থেকে প্রচার করো? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি আয়াতও আমাদেরকে কী করতে হবে? প্রচার করতে হবে। একটি আয়াতে কী করতে হবে? প্রচার করতে হবে। ইসলাম থেকে আমরা যা জেনেছি, নবী থেকে যা জেনেছি, কোরআন থেকে আমরা যা জেনেছি, তা আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত তখনই বানাবেন যখন আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে আমরা বাধা প্রদান করব, তখনই আমরা শ্রেষ্ঠ উম্মত হব। একটু জমিয়ে বসি, একটু জমিয়ে বসি, তখনই আমরা কী হব? শ্রেষ্ঠ উম্মত হব। তো সৎ কাজের আদেশ দিলে, অসৎ কাজের থেকে বাধা প্রদান করলে আপনি শ্রেষ্ঠ উম্মত হবে। যদি বাধা প্রদান না করেন তাহলে আপনি কি হবেন? শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমরা জানি সৎ কাজের আদেশ দিলে অসৎ কাজ থেকে নিষেধ দিলে কেমন পরিণত হয়। যদি আমরা সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করি, তাহলে আমাদের পরিণতি কেমন হবে? অনেক লম্বা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল জাতি কখন ধ্বংস হয়েছিল? তারা দেখেছিল তাদের সামনে কিছু মানুষ পাপাচার করতেছে, অন্যায় অবিচার করতেছে। প্রথমে তারা তাদেরকে কী দিল? বাধা দিল, তাদেরকে বারণ করলো, কিন্তু তারপরও তাদের সাথে তারা সামাজিকভাবে চলাফেরা বয়কট তারা করলো না, বরং চলাফেরা অব্যাহত রাখলো। প্রথম দিন বাধা দিছে, দ্বিতীয় দিন আবারও বাধা দিছে, তৃতীয় দিন সে আবার তার সাথে কী করতেছে? চলতেছে। তৃতীয় দিন তার সাথে কী করতেছে? আবারও চলতেছে। ক্রমায় এমন অবস্থা হয়ে গেল, যখন সে তার সাথে চলতেছে, ওই যে অসৎ লোকের সাথে সে চলতেছে, এর কারণে অসৎ লোকের তার ভিতরে যে কী ছিল, অসৎ গুণ ছিল, এগুলো তার ভিতরের মধ্যে ঢুকে গেল। এভাবেই পুরো বনী ইসরাইল জাতি ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়ে গেল ভাই? ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো তারা কি করে নাই? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কি করে নাই? সৎ কাজের আদেশ দিন নাই, অসৎ কাজ থেকে নিষেধ, বাধা প্রদান করে নাই। তো মেরে মুহতারাম আজিজ দোস্ত বুজুর্গ, এই কথার দ্বারা আমরা জানতে পারলাম, সৎ কাজে যদি আদেশ না দেয়, অসৎ কাজ থেকে যদি বাধা প্রদান না করি, এই উম্মতে ধ্বংস হয়ে যাবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি হাদিস, লম্বা হাদিস আছে, আমি সংক্ষেপে বলতেছি। তো এই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে বসেছিলেন, মসজিদের নববীর মধ্যে বসা। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করে বললেন, আচ্ছা দেখো তো, একটা জাহাজ, এই জাহাজের মধ্যে দুই তলা বিশিষ্ট জাহাজ। এখন দ্বিতীয় তলা যারা, তারা পানি আনে কোথা থেকে? নিচ থেকে আনে পানি। এরা কোথা থেকে আনে? নিচ থেকে পানি আনে। আর উপরের তলায় যারা, এরা উপর থেকে নেমে নিচ তলায় থেকে পানি আনে। এখন নিচের যারা, এরা যদি মনে করে আমাদের বাইরেরা যারা উপর থেকে পানি নেয় তাদের কষ্ট হয়, বা তারা এটা মনে করে আমাদেরকে এরা ডিস্টার্ব দেবে, কামনা ডিস্টার্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই, এরা কী করে? যদি নিচে যে একটা ছিদ্র করে দেয়, জাহাজের মধ্যে কী করে দেয়? ছিদ্র করে দেয়। আর পানি কি প্রবেশ করবে না উপরে? এই ছিদ্রের পানি উপরে প্রবেশ করবে। কিন্তু যদি উপরে যারা আছে এরা যদি বাধা না দেয়, এখন বলেন তো
এই উপরে যারা আছে তারাও কি বাঁচতে পারবে, না তারাও পানিতে তলিয়ে যাবে? সাহাবা একরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন যে উপরের তলায় যারা তারাও কি হবে, ঠিক তেমনিভাবে তারাও পানিতে ডুবে নিঃশেষ হয়ে যাবে, তারাও মারা যাবে। তো ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে যদি কেউ অশ্লীল গর্জিত অপরাধ পার করে আর আমি আর আপনি আমরা কি করি, তাদেরকে বাধা না দেই, ঠিক তেমনিভাবে ওই যে নদীর যারা তারা মনে করছে উপরের এরা যে নিচের এরা যা বেকুফেরা যা করতেছে করুক, আমাদের কোনো অসুবিধা নেই। বলেন তো তারা এই বাধা প্রদান না করার কারণে তারা কি মারা যাবে না জীবিত থাকবে? তারাও কি যাবে, মারা যাবে। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে যখন অশ্লীলতা গর্জিত কাজ হবে, আমি আপনি খাইরে উম্মত যদি হইতে চাই, সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করতে চাই, আমাকেও কি করতে হবে ভাই, এই সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি যে পাপাচার হইতেছে, যারা পাপাচার করতেছে শুধু তারা ধ্বংস হবে, না না, তারা ধ্বংস হবে না, বরং আমরা যারা সামর্থ্য আছে আমরা যদি তাদেরকে এই পাপাচার থেকে তাদেরকে বাধা প্রদান না করি। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি সমাজে দেখো এমন অবস্থা কেউ অশ্লীলতা কাজ করতেছে, অপরাধ করতেছে, তোমার সামর্থ্য থাকলে তুমি কি করো, প্রতিহত করো, বাধা প্রদান করো। যদি সেই সামর্থ্য সেই শক্তি তোমার না থাকে, তাহলে তুমি কি করো ভাই, তাহলে তুমি কি করো, তাকে জবান দ্বারা বাধা প্রদান করো। এখন যদি সেটাও পারো না, তাহলে কলব দ্বারা কি করো, তাকে ঘৃণা করো। যদি এটাও তুমি না করতে পারো, তাহলে তুমি মুমিন নও, তাহলে তুমি কি নও ভাই, মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গা নয় অনেক জায়গার মধ্যে এই কথা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে হতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটি জামাত বের হওয়া জরুরি। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা কি করবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা বাধা প্রদান করবে। যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে যারা বাধা প্রদান করবে, তারা কি উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলতা অর্জনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা যেন এই দিচ্ছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে তোমরা কি করো, বাধা প্রদান করো। শুধু এইটাই নয় ভাই মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, শুধু এটাই নয়, অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। লুকমানে হাকিম তার সন্তানকে বলেছেন যে আপনি এই সন্তান, লুকমানে হাকিমের ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাতা, তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফি, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাকা, যে বিপদ আসে তাতে তুমি কি করো, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিঃসন্দেহে তা সাহসিকতার কাজ। এই দ্বারা আমরা কি পাইলাম ভাই, আমরা সৎ কাজ থেকে কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এইটা আমরা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পেলাম। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত নয়, কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে এগুলো বলেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী, আপনি আপনার পরিজনদেরকে বিস-সালাত, নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, নিজের প্রতি যত্নবান হন। ওয়া নাসআলুকা রিজকান, আমি আপনার নিকট রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং রিজিক তো আমি আপনাদের দান করব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর উত্তম পরিণতি তো তাকওয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার আহালকে, আপনার পরিবার পরিজনকে বিস-সালাত, নামাজের জন্য, নামাজ পড়ার জন্য আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, এবং নিজে এর প্রতি যত্নবান হন। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ওয়াসতাবির আলাইহা নবীকে বলেছেন, আপনি নিজে এর প্রতি কি হন,
যত্নবান হয়, কিন্তু আমি আপনি মুসলমান, আমরা নামাজ পড়ি না। আমরা কি পড়ি না ভাই? নামাজ পড়ি না। এখন আমি যদি নামাজ না পড়ি, আমার পরিবারে নামাজ না পড়ে প্রথম দায়িত্ব কি? আমি সৎ কাজের আদেশ দিব কাকে? আমার পরিবারকে নামাজ পড়ার জন্য আমি আদেশ করব। ওয়াসতাবির আলাইহা, এবং নিজে এর উপর যত্নবান হব। রিজেকের জন্য কি করব না? কোনো ছুটাছুটি করব না, বরং রিজেক কে দেয়? আল্লাহ দেয়। রিজেক কে দেয় ভাই? আল্লাহ রিজেক দেয়, কোনো মানুষ রিজেক আপনার দিতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নারযুকুকা, এই যে তাদেরকে বলছেন তোমরা রিজেকের জন্য পেরেশান হয় না, তোমরা পেরেশান হয় না, নামাজ পড়ো, নামাজের প্রতি যত্নবান হও, তোমাদের রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন? নামাজ পড়ার জন্য, অর্থাৎ আমর বিল মারুফ নহি আনিল মুনকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা উম্মতকে কি করেছেন? আদেশ করেছেন। আমরা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা কুনতুম খাইরা উম্মাতিন, খাইরা উম্মত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তখনই হব যখন আমরা কি করব? মানুষের কাছে বাইর হইব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে আমরা বাধা প্রদান করব। তখনই মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আপনি আমি কি হব? খাইরে উম্মত হব। না হলে আপনি আমি কি হবে না? শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু, তার মতো ওই ব্যক্তির কথার মতো শ্রেষ্ঠ কথা, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কি হতে পারে? যে ব্যক্তি যেই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে দাওয়াত করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজেও নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি নিশ্চয় আমি মুসলমান, ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি, নিশ্চয় আমি, মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে হতে একজন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আবার জানিয়ে দিচ্ছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথার মধ্যে শ্রেষ্ঠ কথা কি হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহান, শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকে এটাই নয়, বরং ওয়া আমিলা সালিহান, নিজে কি করে? সালেহ আমল করে, নেক আমল করে, ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি, নিশ্চয় আমি, মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে হতে একজন। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমরা এদের খাল দেখেছি। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব, তাহলেই আমি খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তখনই হব যদি আমি সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজ থেকে আমি বাধা প্রদান করি। তো ভাই মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমরা জানি এই পূজা গেছে, মুসলমানের বাচ্চারা আগেকার যুগে আমরা শুনতাম পূজা মণ্ডপের মধ্যে রাত্রে গোপনে যাইত, এখন সরাসরি পূজা মণ্ডপে যায়। সেটা কি সৎ কাজের আদেশ? অসৎ কাজ থেকে নিষেধ দেয় না, বরং এখন সে দাবি করে আমি মুসলমান। সে মুসলমান না কাফির? সে মুশরিক। আগেকার যুগে মানুষ যারা মদ খাইতো, জুয়া খাইতো, অপরাধ করত, অশ্লীলতা করত, কিন্তু সে সাহস দিত না, তার সাহসে কুলাইতো না যে পূজা মণ্ডপে আমি জনসম্মুখে গিয়ে উপস্থিত হই। কিন্তু এই যুগের মানুষেরা সেকুলারিজমদেরকে, গণতন্ত্রের মতো কুফরি মতবাদের দিকে উদ্বুদ্ধ হওয়ার কারণে কে আলেম কে জালিম সবাই গিয়ে পূজা মণ্ডপে শুভেচ্ছা জানায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করো, অথচ তারা গিয়ে শুভেচ্ছা জানায়। খোদার কসম, রবের কসম করে বলতেছি, রব্বে কাবার নামের শপথ করে বলতেছি, যে পূজা মণ্ডপে যেই নেতা সে আলিম হোক, সে জাহিল হোক, সে যেই হোক না কেন, যে পূজা মণ্ডপে পরিদর্শন করেছে, পূজা মণ্ডপে গিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, তাদেরকে টাকা দ্বারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, সে মুশরিক, সে মারা গেলে তার জানাজা পড়া হারাম, সে মারা গেলে মুসলমানদের কবরস্থানে তার কবর দেওয়া হারাম। দলিল কি? ওয়া তানহাউনা আনিল মুনকার। আফসোস লাগে যখন দেখি কিছু ইসলামিক দলের মানুষেরা নিজেকে বলে ইসলামিক দল বলে ঘোষণা দেয়, কিন্তু তারাও গিয়া পূজা মণ্ডপে গিয়ে হাজির হয়। বা এর দ্বারা কি হয়েছে? আলিম উলামা যখন, ইসলামী প্রতিনিধি যখন এই পূজা মণ্ডপে গিয়ে
উপস্থিত হইব, এর দ্বারা এটাতে গজব যে পড়তেছে, এটা মানুষ কি মানুষের কাছে সফট হয়ে যাবে যে এটা কিছুই নয়, এটা দেখলে ইমান যাবে না, এটা দেখলে কি করবে না ভাই, ইমান যাবে না। এইরকম অবস্থা। এখন আমি যদি খাইরে উম্মত হইতে চাই, আমি যদি শ্রেষ্ঠ উম্মত হইতে চাই, নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করতে চাই, তাহলে আমাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে আমাকে বাধা প্রদান করতে হবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, প্রথম আমরা কি করব, আল্লাহর নবীকে সৎ কাজের আদর্শ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, কোথায় থেকে, কোন কাজ থেকে, কোন জিনিস থেকে, কোন স্তর থেকে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছে, ওয়া'মুর আহলাকা বিসসালাত, হে নবী আপনার আহালদেরকে আপনি কি করেন, নামাজের জন্য আদেশ দেন। তাহলে প্রথমে আমরা সৎ কাজের আদেশ কাকে করব ভাই, কাকে করব, আমার পরিবার পরিজনকে, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও এর প্রতি কী হব, যত্নবান হব। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এর দ্বারা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মুহাম্মাদের উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের দ্বারে দ্বারে তোমরা বাইর হও। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি এবং তোমরা কি করো, আল্লাহর প্রতি ঈমান। ভাইরা আমার সামর্থ্য আছে, আমি সৎ কাজের আদেশ কাকে দেব প্রথমে? আমার যদি হাদিসের মধ্যে আছে, পারলে অসৎ কাজ যদি হয়, অশ্লীলতা কাজ হয়, তাহলে পারলে আমি কি করব, বাধা দিব। যদি আমার এই ক্ষমতা না থাকে, মুখ দ্বারা প্রতিবাদ করব, এই ক্ষমতাও যদি না থাকে, আমি অন্তর দ্বারা তাকে ঘৃণা করব। যদি এই স্তর হলো ইমানের সর্বনিম্ন স্তর, অর্থাৎ অন্তর দ্বারা ঘৃণা করা, এটাও যদি আমার মধ্যে না হয়, তাহলে আমি কি নয় ভাই, মুসলমান। এর জন্য আমরা জানি সমাজের মধ্যে অশান্তি বিরাজমান হয়। কেন বিরাজমান হয়? মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই সমাজের মধ্যে যে অশান্তি, এই যে আপনার প্রাকৃতিক যে দুর্যোগ দেখা দেয়, যে বন্যা দেয়, বিভিন্ন জিনিস এগুলো দেখা দেয়, মানুষের হাতের কামাই। মানুষের কি? বিআইদিন নাস, মানুষের হাতের কামাই। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এর জন্য আমাকে কি করতে হবে? প্রথমে সৎ কাজের আদেশ দিতে হবে। শুরু কোথা থেকে করব? আমার নিজের আখলাক, আমার নিজের আহাল থেকে, পরিবার থেকে। যদি তারপরে আমার সামর্থ্য হয়ে যায়, আমি কি করব, পরিবার পরিজন থেকে যদি আমি কি করি, ইসলাহের জন্য সৎ কাজে আদেশ প্রদান এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদানের মাধ্যমে যদি আমার আরেকটু স্বাবলম্বী হয়, অর্থাৎ আমার একটু পাওয়ারফুল থাকি, স্কিল থাকে, পারলে আশেপাশে পরিবেশ যারা আছে তাদেরকে আমি কি করব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব, সৎ কাজের জন্য আমি আদেশ দিব। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, সমাজের মধ্যে যখন পাপাচার হয়, আমরা চাইলে এলাকাবাসী সেটা বিরত করতে পারি। এই যে গান বাদ্যযন্ত্র এগুলো, আমি চাইলে এলাকারবাসী মহল্লাবাসী যদি আমরা একত্রিত হয়ে এইটা নিয়ত করি, আমাদের এলাকায় কোনো গান হবে না, কোনো সাউন্ডে গান বাজবে না, কোনো বিয়ের মধ্যে অনুষ্ঠানের মধ্যে গান বাজবে না। চাইলে সম্ভব কি? সম্ভব নয়। বলেন তো ভাই, এলাকার সবাই যদি মিলে একসাথে এই সিদ্ধান্ত নেই, এটা আমরা বাস্তবায়ন করতে পারি কি পারে না? অবশ্যই আমরা পারবো। ও যদি করতে পারি তাহলে আমি খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আর যদি না পারি তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। এর জন্য ভাই আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। এই জানেন যে পূজা মণ্ডপে মানুষ যাইতেছে, নিজের ইমান হারাই হইতেছে। অনেকে আমাদের বিশ্বাস করি পূজার সময়, দুর্গা পূজার সময় বৃষ্টি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি এই কথা মুখের দ্বারা, জবান দ্বারা একবারও বলে থাকে, সে শিরিক করছে, তার ইমান চলে গেছে। ইমান আবার নবায়ন করতে হবে। আচ্ছা, পূজা যে হয় ভাই, কোন সময় হয়? বৃষ্টির মৌসুমের তো পূজা হয়। বৃষ্টি কে দেয়? আল্লাহ বৃষ্টি দেয়। বৃষ্টি কে দেয়? আল্লাহ বৃষ্টি দেয়। এই রৌদ্র কে দেয়? আল্লাহ দেয়। কোনো মূর্তি দেয়? আপনি আমি শুকরিয়া আদায় করতে পারি। আমরা আমাদের খুদাকে কি কোনো হাত দ্বারা মারতে পারি? মারতে পারি, ধরতে পারি, সইতে পারি, স্পর্শ করতে পারি? কিছুই করতে পারি না। আমরা আমাদের খুদাকে সর্বোচ্চ সম্মান দেই। আর হিন্দু ধর্মের যারা এই দুর্গা পূজা করে তাদের প্রতিমাকে তারা আঘাত করে।
লাঠি দ্বারা আঘাত করে পানির মধ্যে চুবাইয়া মারে, নাউজুবিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানিয়েছিল। এখন মুসলমান হইতে হয়েছি, শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, শ্রেষ্ঠ উম্মত আমি হয়েছি, আপনি হয়েছি। তখন হব যদি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করি এবং অসৎ কাজ থেকে মানুষকে আমি কি করি ভাই, বাধা প্রদান করি। তাহলে আমি আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিজেকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন এবং সমাজকে, প্রথমে আমার পরিবারকে কি করতে পারি, সৎ কাজের জন্য আদেশ দিতে পারি, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে পারি। এই দুইটা কাজ যদি করতে পারি, একটা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান এবং নিজেকে কি করে ইসলাহ করা, এই তিনটা কাজ যদি করতে পারি, শিরিক মুক্ত যদি আমার আমল থাকে, তাহলে আপনি আমি ইনশাআল্লাহ জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আপনি আমি কি করব, জান্নাতে যাব। আমার খাবার যদি হালাল হয় তাহলে আমি কি যাব, জান্নাতে যাব। খাবার হালাল হইলে ইবাদত কবুল হয়, খাবার হালাল না হইলে ইবাদত কবুল হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনার সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।